প্রাচীন মিশরীয়দের একটা বিশ্বাস ছিল, তাদের ধর্মের একটা অংশ ছিল, মিশরে যদি নীল নদের জোয়ার নাসতো তখন তারা একটা জ্যান্ত সুন্দরী কুমারী মেয়েকে তারা বাছাই করত। ওই সুন্দরী কুমারী নারীটাকে, ছোট্ট মেয়েটাকে তারা নিয়ে যাইতো, নিয়ে যে নীল নদের পাশে তারা জবাই দিত। রক্তগুলি গড়িয়ে গড়িয়ে নীল নদের মধ্যে যখন রক্তগুলি যাইতো তখন নীল নদের জোয়ার আসতো। এই যে ভ্রান্ত ধারণা, মিথ্যা বিশ্বাসের উপরে তারা প্রতিষ্ঠিত থেকে এরকম শত শত বছর ধরে হাজার হাজার কুমারী নারীদের জীবন চলে গেল। আপনি একটু চিন্তা করেন তো, ইসলাম কত আধুনিক, কত সভ্য, কত সুন্দর, কত চমৎকার একটা ধর্ম, একটা চমৎকার বিশ্বাস আমাদের। আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি। প্রিয় বরুড়াবাসী মনোযোগ দিবেন। প্রাচীন মিশরীয়দের এই বিশ্বাসের উপরে তারা শত শত বছর ধরে প্রতিষ্ঠিত থাকলো, হাজার হাজার কুমারী নারীর জীবন চলে গেল। মুসলমানরা মিশর দখল করলো। মিশর দখল করার পরে মুসলমানরা যখন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু মিশর দখল করলেন, আমর ইবনুল আস শুনতে পারলেন লোকেরা, মিশরের মানুষেরা একটা সুন্দরী কুমারী মেয়েকে ধরে নিয়ে ঢোল পিটাইয়া আনন্দ করতে 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 তারা যাচ্ছে আজ মিশরের নীল নদের জোয়ার আনার জন্য। আচ্ছা, একটু মনে কিছু না করলে, আমি জানি একটা জায়গা বসলে ওই জায়গার উপরে সে প্রতিষ্ঠিত থাকে, এখান থেকে সরতে চায় না। এটা আমাদের সৃষ্টিগত অভ্যাস। এক জায়গায় বাড়ি বানাইলে সেখান থেকে ভিন্ন জায়গায় বাড়ি বানাইতে চায় না, ওটার জায়গার উপর মায়া এসে যায়। বুঝতে পারছেন? আপনারা যেখানে বসছেন এই জায়গার প্রতি আপনার মায়া এসে গেছে, আমি জানি। উঠতে মন চাবে না, তারপরে ওই ইসলাম বলতেছে তোমার বাইরে জায়গা দেওয়ার জন্য তুমি একটু লড়াচড়া দিয়ে বসো, একটা সুন্নত আদায় হয়ে যায়। আসেন আমরা একটু লড়াচড়া দিই, জায়গা থাকলে লড়াচড়া দিয়ে, না থাকলে একটু ধাক্কা ধুক্কি দিয়ে দেন। বেশি ধাক্কা ধুক্কির দরকার নাই, একটু জিকিরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা হক, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়। আহা নূর মুহাম্মদ, বলি নূর মুহাম্মদ, করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা হক, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো মনোযোগ দিয়ে, তো মিশরের লোকজন ঢোলডগর পিটিয়ে আনন্দ ফুর্তি করতে 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 তারা নীল নদের দিকে কুমারী মেয়েকে নিয়ে যাচ্ছে। আচ্ছা আপনারা বলেন তো, আপনার মেয়েটাকে কেউ ধরে নিয়ে আনন্দ করতে করতে জবাই দেওয়ার জন্য যদি নিয়ে যায় তাহলে আপনার কেমন লাগে? বলেন এটা কেমন খারাপ লাগে? পৃথিবীর কোনো বাবা কোনো মা কি এটা মেনে নিতে পারে? কোনো ভাইকে মানতে পারে? কেউ মানতে পারে না, কোনো স্বজন এটা মানতেই পারে। কিন্তু নিয়ে যা হচ্ছে ধর্ম বিশ্বাস। কি কুমারী নারীকে হত্যা করা, রক্ত প্রবাহিত হলে জোয়ার আসবে। বরুড়ার মুসলমান মনোযোগ দিবেন। সেনাপতি আমর ইবনুল আস জানতে পারলেন মিশরীরা কুপ্রথা, প্রাচীন মিথ্যা ধর্মে বিশ্বাসের উপরে প্রতিষ্ঠিত থেকে আজ কুমারী মেয়েকে হত্যা করা হবে, জবাই করা হবে। সেনাপতি আমর ইবনুল আস সৈন্যবাহিনী নিয়ে দ্রুত গতিতে নীল নদের পাশে চলে গেলেন। সবাইকে থামিয়ে দিয়ে বললেন, হে মিশরীরা,
যদি তোমরা এই নিরাপরাধ মেয়েটাকে আজ হত্যা করো, আমর ইবনুল আসের তলোয়ার তোমাদের গর্দান কেটে ফেলবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। এই মিশর এখন মুসলমানদের অধীনে, মুসলমানদের আইন চলবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। মিশর এখন মুসলিমদের আইন, আইন চলবে, মুসলমানদের আইন, ইসলামের আইন চলবে এই জমিনে, খোদার আইন জমিনে চলবে। শুনে রাখো, এই নিরাপরাধ মানুষটাকে যদি হত্যা করো তাহলে তোমাদের গর্দান আমি কেটে ফেলে দিব। মিশরেরা বলল, সেনাপতি তোমরা মিশর দখল করছো ঠিক আছে, শোনো আমাদের বিশ্বাস এই কুমারী মেয়েটাকে হত্যা করার পরে তার রক্ত নীল নদের মধ্যে প্রবাহিত হওয়ার পরে নীল নদের মধ্যে জোয়ার আসবে, সেই জন্যে আমরা এই মেয়েটাকে আজ এই বছরের জন্য বাছাই করেছি। প্রত্যেক বছরে একটা করে মেয়ে আমরা হত্যা করি নীল নদের পারে। শত শত বছরে শত শত কুমারী নারীর জীবন চলে গেল নীল নদের পারে। এই শত শত বছরে একটা মানুষও তাদের সত্যের দিশা দিতে পারে নাই। আমার ইবনুল আস বললেন, যদি তোমরা মেয়েটাকে হত্যা করো তাহলে আজকে তোমাদের সবার দেহ থেকে মাথা বিচ্ছিন্ন করে ফেলবো। একসাথে বলবেন আল্লাহু আকবার। ইসলাম কি কোনো অন্যায়কে প্রশ্রয় দেয়? দেবে? কখনোই। ইসলাম ন্যায়ের উপর প্রতিষ্ঠিত, ইনসাফের উপর ইসলাম প্রতিষ্ঠিত। ইসলাম কখনোই অন্যায়কে সমর্থন করে না ইনসাফের পরিবর্তে, কখনোই না, কোন সময়ের জন্য না, কোন মুহূর্তের জন্য। সে যেই হোক, যে ধর্মেরই মানুষ হোক, যেই মতেরই মানুষ হোক, ইসলাম ইনসাফ পছন্দ করে। ইনসাফের বাহিরে ইসলাম অনধিকার চর্চা করে না, কখনোই না। তো মনোযোগ দিয়ে, তো মিশরীরা বলল, হ্যাঁ ঠিক আছে, আমরা এই মেয়েকে হত্যা করব না, কিন্তু তোমরা নীল নদের জোয়ার এনে দাও। নীল নদের জোরে বলে, নীল নদের পড়ছে না চ্যালেঞ্জে, জোয়ার তো এনে দাও। আমরা নারী হত্যা করলে জোয়ার আসে, তাহলে তোমরা নারী হত্যা ব্যতীত জোয়ার এনে দাও। কঠিন কঠিন। সেনাপতি আমর পড়ে গেলেন বিপাকে। তিনি বললেন, ঠিক আছে, আমাদের মুসলিম মিল্লাতের যিনি প্রধান আছেন, খলিফা আছেন, আমি তার কাছে আগে জানবো। আমরা খলিফার সিদ্ধান্ত ছাড়া কোনো সিদ্ধান্ত নেই না। খলিফা তো তেমন খলিফা, আমাদের মতো এরকম খলিফা না, তিনি খলিফার মতো খলিফা ছিলেন। কথা বলেন ঠিক কিনা? আমিরের মতো আমির ছিলেন, নেতার মতো নেতা ছিলেন, হাই 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 খলিফার মতো খলিফা ছিলেন। আমাদের দেশে যে খলিফা, পাবলিকের গম দেখলে রুষ্ট হয়, বাপ রে বাপ, টিন দেখলে রুষ্ট হয়, টিয়া দেখলে রুষ্ট হয়। মনোযোগ দিবেন। খলিফাতুল মুসলিমিন ওমরের কাছে চিঠি লিখলেন। সেনাপতি আমর ইবনুল আস চিঠি লিখে বলেন, আমিরুল মুমিনিন, কি করব আমি এখন? আপনার পত্রের অপেক্ষায় আমি থাকব। তাদের শর্ত হলো নীল নদের পানি এনে দিতে হবে। নীল নদের পানি যদি আমরা এনে দেই তাহলে ওই কুমারী হত্যা বন্ধ হয়ে যাবে। শর্ত হচ্ছে নীল নদের পানি এনে দিতে হবে। হ্যাঁ, চিঠি মদিনায় চলে আসছে। খলিফাতুল মুসলিমিন ওমর চিঠি পড়লেন। ওমরও তো সে যার ডরে শয়তান 40 দিন পর্যন্ত রাস্তা দিয়ে যেত। একসাথে বলবেন আল্লাহু আকবার। তারা শুধু শরঈ নেতা ছিলেন না, আধ্যাত্মিক নেতাও ছিলেন। তারা শুধু শরঈ নেতা ছিলেন না, আধ্যাত্মিক নেতাও ছিলেন। শাহজালাল শুধু তলোয়ারই চালান নাই, তিনি আধ্যাত্মিক নেতাও ছিলেন। খাজা বাবা আজমিরি শুধু তাসবিহ পড়েন নাই, তলোয়ারও চালিয়েছেন, আবার আধ্যাত্মিক নেতাও ছিলেন। কি কথা বলেন না কেন? আমাদের আধ্যাত্মিক নেতা থাকতে হবে। আধ্যাত্মিক নেতা না থাকলে বিজয় সম্ভব না। আপনি পৃথিবীতে কোথাও দেখবেন না যে মুসলমান আধ্যাত্মিক নেতা ব্যতীত বিজিত হয়েছে। আমাকে দেখা নাই, কোথাও নাই। সারা পৃথিবীতে দিন প্রতিষ্ঠিতর জন্য সুফেন ইকরাম, আউলিয়া ইকরামের অবদান যারা,
অস্বীকার করবে সে মূলত নিজের বাপকে অস্বীকার করবে। এই কথা কেন লেখা? কেউ যদি বলে আউলিয়া ইকরামের ইসলামের জন্য কোনো অবদান নাই, তাহলে বুঝবো সে তার বাপকে অস্বীকার করছে। বাপ অস্বীকার করলে যেমন জারজ, আঞ্চলিক ভাষায় বলে যাই রে, ঠিকই ঢুকে। আজকে শুনলাম ভারতে খবরে দেখতেছি হিন্দুত্ববাদীরা ইসকন, এই বাংলাদেশে ইসকন হয়েছে। এই ইসকন উগ্র হিন্দুত্ববাদ সন্ত্রাসী গোষ্ঠী। তারা বলতে চাচ্ছে খাজা বাবা আজমিরি রহমতুল্লাহ আলাইহির দরগাহের নিচে বলে মন্দির ছিল, তারা আজমির শরীফকে ভাঙতে চায়। তারা এমন জায়গায় হাত দিবে ভারতের অস্তিত্ব পর্যন্ত ভেঙে খান খান হবে যদি খাজা বাবার দরগাতে হাত দেওয়া হয়। কথা বলেন ঠিক না? জানে না এদেশে ইসলাম এসেছে খাজা বাবার হাত ধরে। তাদের পূর্বপুরুষ 14 গোষ্ঠী খাজা বাবার সাথে জিহাদ করে পারে নাই। কথা কন না কেন? ভারতের 14 গোষ্ঠীর পূর্বপুরুষ লক্ষ লক্ষ সৈন্য দিয়েও খাজা বাবার সাথে জিহাদে পারে নাই। জানে না যে কোথায় হাত দিচ্ছে এরা, ও বুঝতেছে না যে কোথায় হাত দিচ্ছে এরা। ও ইসকন ফিসকন ও কোথায় চলে যাবে পানির বানের সাথে ভেসে, কোনো হিসাবই খুঁজে পাওয়া যাবে না। আচ্ছা আপনারা বলেন তো, বাংলাদেশে যদি আমরা হিন্দুদের সাথে ব্যবসা না করি তো ওদের সাথে ব্যবসা কে করে? কি কথা কর না কেন? আমাদের দেশে কি হিন্দু মুসলমানের কোন দ্বন্দ্ব, সংঘাত এবং আপনারা কি বলে এই মারামারি আজ পর্যন্ত দেখছেন? আঞ্চলিক ভিত্তিতে রাজনৈতিক ভাবে এলাকা ভিত্তিক গন্ডগোল ফাসাদ টুকটাক এটা সব জায়গায় আছে। কথা ঠিক কিনা? সামগ্রিক ভাবে হিন্দু মুসলমান দাঙ্গা আমাদের দেশে আমার জন্মের পর থেকে আমি কোনোদিন দেখিনি। আমার এই 40 বছরের জীবনে আমি কোনোদিন দেখি নাই যে সামগ্রিকভাবে হিন্দু মুসলমানের দাঙ্গা হয়েছে। এর অর্থ হচ্ছে আমরা হিন্দু মুসলমান বাজারে ব্যবসা বাণিজ্যে চলাফেরার রাজনীতি কোনো তফাৎ করি। আমি নিজেও হিন্দুর দোকান থেকে মাল কিনি। আমার বাচ্চাদেরকে হিন্দু মহিলা এসে আমার বাড়িতে আমার রুমে এসে পড়ে, কোনোদিন আমি তাকে ভিন্ন চোখে দেখিনি, সেও কখনো দেখে নাই, তার সন্তানের মতোই পড়ে। আমরা তো কোনোদিন তাদেরকে ভিন্ন চোখে দেখি। তারা মানুষ হিসেবে, দেশের নাগরিক হিসেবে আমরা তাদেরকে শ্রদ্ধা করি, ভালোবাসি, তারাও আমাদেরকে ভালোবাসে। কিন্তু ইসকন দিয়া, উগ্রপন্থিতা দিয়া হিন্দু মুসলমানের দাঙ্গা দেশে হবে, এটা আমরা মানব না। কথা ঠিক কিনা? এটা কখনোই কাম্য না, এটা আমরা কখনোই চাই। তারা উগ্র হিন্দুত্ববাদ তৈরি করতেছে, ভাবতেছে এটাও বুঝি ভারতে যখন ইচ্ছা মন চায় মুসলমান এলাকা আক্রমণ করবে, যখন মন চায় ইচ্ছা মসজিদ ভেঙে দিবে, যখন ইচ্ছা মন চায় বলবো এই মসজিদের নিচে মন্দির ছিল এটা ভাঙতে হবে। কি মানে একবারে কি আপনার একবারে মগের মুল্লুক পেয়ে গেছে। প্রিয় উপস্থিতি, শুনে রাখেন খাজা বাবা আজমিরি রাহিমাহুল্লাহ তার আধ্যাত্মিক শক্তির জন্য রাজা পৃথিবীরাজের লক্ষ লক্ষ সৈন্য মুহাম্মদ ঘুরির সাথে বিজয় অর্জন করতে পারে নাই। কথা বলেন ঠিক না বেঠিক? শাহজালাল ইয়ামানি মুজাররদি যখন গর্জে উঠেছে, গরগোবিন্দ দেশ থেকে পালিয়েছে, খাজা বাবা আজমিরি যখন গর্জে উঠেছে, পৃথিবীরাজের সমস্ত হিন্দুত্ব সেনারা খাজা বাবার সাথে জিহাদ করে পারে নাই। মুজাদ্দিদ আল-ফাসানি সেরহিন্দি যখন গর্জে উঠেছে, সম্রাট আকবর থেকে শুরু করে সম্মিলিত হিন্দু জোটেরাও সেই দিন মুজাদ্দিদ আল-ফাসানির সাথে জিহাদ করে পারে নাই। কথা বলেন ঠিক না বেঠিক? জানে না যে তার কোথায় হাত দিতে চাচ্ছে, তারা বুঝে না। যখন বুঝবে তখন পিঠের চামড়া থাকবে না। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিবে। তো মুসলিমদের আমির তো আমির, খলিফা তো খলিফা, তিনি শুধু শরীয়ী নেতা না, তিনি আধ্যাত্মিক নেতা। আল্লাহু আকবার। শুধু কি শরীয়ী নেতা না, আধ্যাত্মিক নেতা? আধ্যাত্মিক। এই জন্য নেতা যদি বানাইতে হয় তাহলে তাকে শরীয়ী এবং আধ্যাত্মিকতা আছে কিনা দেখে বানাইতে হবে। মুসলিমদের আমির যদি বানাইতে হয় তাহলে তার আধ্যাত্মিকতা আছে কিনা দেখে বানাইতে হবে। কারণ আধ্যাত্মিকতা না থাকলে ওই নেতা দিয়ে বিজয় অর্জন করা অসম্ভব। আমি লিখে দিতে পারি, কোন ইতিহাসে নাই, মুসলিমদের কোন ইতিহাসে নাই, যদি আমির আধ্যাত্মিক শক্তি সম্পন্ন না হয় তাহলে তাকে দিয়ে কখনো কার্যসিদ্ধি এবং এই বিজয় অর্জন করা সম্ভব। এই জন্য নবীদেরকে আল্লাহ মুজিজা দিতেন।
নবীদেরকে কি দিতেন? কথা কন না, নবীদেরকে কি দিছেন? আর ওলিদেরকে আল্লাহ কারামত দিছেন। ওলিদেরকে কি দিছেন? কারামত দিছেন। নবীদেরকে কি দিছেন? মুজিজা দিছেন। আপনি এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। নবীদেরকে যদি মুজিজা না দিতেন তাহলে নবীরা দ্বীন জমিনে প্রতিষ্ঠিত করতে পারত না। বলে কেমন? বুঝাই দিচ্ছি। এক বেদুইন এসে বলতেছে, হে মুহাম্মদ, তুমি কালেমার দাওয়াত দাও। তোমার বেদুইনের ভাষায় বলতেছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী নাম ধরে বলতেছে, তুমি দাওয়াত দিচ্ছ তো আল্লাহ আছে এবং তুমি তার নবী, তার প্রমাণ কি? কথা বুঝছেন যে আল্লাহ আছে এবং তুমি যে তার নবী, তার প্রমাণ কি? আল্লাহর নবী বললেন, তুমি কি প্রমাণ চাও? বলে ওই যে একটা গাছ আছে, ওই গাছ যদি হেঁটে 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 এসে আপনার সামনে জবান খুলে কালেমা পড়ে তাহলে বুঝবো আল্লাহ আছে এবং আপনি নবী। আচ্ছা বলেন, এখন আধ্যাত্মিকতা লাগবে কিনা? জোরে বলেন, লাগবে কিনা? খালিদ সাইফুল্লাহ, জোরে বলেন খালিদ, একসাথে বলেন খালিদ। খালিদ বিন ওয়ালিদের উপাধি সাইফুল্লাহ আমরা দেইনি, সরাসরি আমাদের আধ্যাত্মিক রাহবার, দ্বীন মিল্লাত রাহবার, तमाम নবী ও রাসূলদের যিনি রাহবার, মালিকে শরীয়ত, হাবিবুল্লাহ, সাহেবে মাকামে মাহমুদ, আমার প্যারা রাসূল তার জবান দিয়ে বলছেন, তুমি সাইফুল্লাহ, আল্লাহর তলোয়ার। আল্লাহর কসম করে বলি, এই ঘোষণা দেওয়ার পরে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু এক হাতে যুদ্ধ করতেন না, ওনার দু হাতে তলোয়ার চলতো। উনি এক হাতে কখনো জিহাদ করতেন না, তলোয়ার চালাইতেন না, দু হাতে তলোয়ার চালাইতেন। ওনার তলোয়ার চালানোর সিস্টেম ছিল দু হাতে, উনি এক হাতে যুদ্ধ করতেন না। জীবনে কোনোদিন কোন যুদ্ধে কোন বীর তার রণকৌশল দিয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একটানা একসাথে জিহাদ করতেন, ক্লান্ত হতেন না। তিনি যুদ্ধ করতেন, জিহাদ করতেন। পৃথিবীর বড় বড় রণকৌশলী, বড় বড় যোদ্ধারা ওনার সামনে শিশু বাচ্চার মতো ঢলে পড়ে গেছে। 2-4-10 মিনিটের উপরে কোনো কাউকে বেশি সময় দিতে হয় নাই। সেই খালিদ বিন ওয়ালিদকে রাসূল বললেন, তুমি সাইফুল্লাহ, আল্লাহর তলোয়ার। এই আল্লাহর তলোয়ার পৃথিবীর কোনো তলোয়ারের কাছে কোনোদিন পরাজিত হতে পারে না। ঠিকই তাই, আল্লাহর তলোয়ার কোনোদিন পৃথিবীতে কোনো তলোয়ারের কাছে পরাজিত হয় নাই। একসাথে বলবেন আল্লাহু আকবার, জোরে বলুন, জোরে জোরে। এখন বলেন, খালিদ বিন ওয়ালিদের বিজয়ের পিছনে হাত আছে আল্লাহর নবীর আধ্যাত্মিক দোয়া। জোরে বলেন, জোরে বলেন। মুসলমানরা শোনো, তিনি আল্লাহর নবী এবং রাসূল ও বান্দা, আমি কি করে বিশ্বাস করব বলো? তুমি তো বানিয়ে বলতে পারো, তোমার ধর্মটা তো বানানো হতে পারে। বলো ভাইজি, কি করে বিশ্বাস করবো? আমি কি করে বিশ্বাস করবো আমি বলো? বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, শামন, কি করলে বিশ্বাস হবে বলো? তো শামন বলতেছে, বাইজিদ তুমি প্রমাণ দাও তোমার আল্লাহ সত্য। বাইজিদ বুস্তামি ডাক দিয়ে বলে, শামন রে, তাহলে তুমি 40 বছর ধরে যে আগুনের সামনে সেজদা দিচ্ছ, আগুনের পূজা অর্চনা করতেছো, এই আগুন কি তুমি খোদা মনে করতেছো? শামন, তুমি সেই আগুনের মধ্যে হাত ঢুকাই দাও, আমিও সেই আগুনের মধ্যে হাত ঢুকাই দেই। শামুনও হাত ঢুকাবে, বাইজিদও হাত ঢুকাবে। যার হাত আগুনে পুরাই দিবে বুঝবো তার ধর্ম মিথ্যা, আর যার হাত আগুনে পুরাবে না বুঝবো তার ধর্ম সত্য। একসাথে বলেন আল্লাহু আকবার। আমার আপনার পক্ষে কি এটা সম্ভব হবে? না। কারণ কি? কারণ হচ্ছে আমরা আল্লাহর সাথে কথা বলতে পারি নাই, আল্লাহর সাথে আমার মেসেজ হয় নাই, আল্লাহ রাসূলের সাথে আমি কথা বলতে পারিনি যে আমি মকবুল হয়েছি কিনা, আমি কবুল হয়েছি কিনা, রাসূলের দপ্তরে মঞ্জুর হয়েছি কিনা, এটা তো আল্লাহর নবী আপনাকে বলে যাবে। আল্লাহ রাসূল আপনাকে মেসেজ পাঠাবে যে হ্যাঁ তুমি মঞ্জুর হয়েছো। কথা বুঝেন নাই মনে হয়? অনেকেই বলে যে তিনি ওলি হয়েছেন, কি করে বুঝবো? আরে বেটা পাগল, ওলি হইলে রাসূলের দরজায় আগে মঞ্জুরিয়াত নিতে হয়। নবীর সিল ছাড়া কেউ ওলি হইতে পারে না, আগে রাসূলের সিল লাগবে। রাসূলের দপ্তরে সিল না পাওয়া পর্যন্ত সে ওলি হতে পারে না, সে আল্লাহর দরজায় পৌঁছায় না। আগে রাসূল কবুল করবে,
লাবাজাতুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল। কোরআন বলতেছে যদি রাসূল কবুল করে তোমার ইস্তিগফার, তাহলে কি করব? লাবাজাতুল্লাহ তাওয়াবার রহিমা, তোমারে maaf করে দিব, তোমার জীবনের সব maaf করে দিব, তোমারে কবুল করে নেব। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার। এখানে রাসূলের রাজামন্দি লাগবে। এজন্য আমরা সুন্নিরা বারবার নবী 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 করি। আপনারা তো খালি বলেন বেদাতি বেদাতি, এরা বুঝে না মনে হয়। আমরা বুঝেই নবী নবী করি। কি কথা বলেন? আমরা বুঝেই করি, আমরা আকেবেররা বুঝেই করি। আগুন পূজা করি। কি পূজা? আগুন পূজা। তাদের বিশ্বাস হচ্ছে এই আগুনই আমার খোদা, এই আগুনই আমার সব, এই আগুনই স্রষ্টা, এই আগুন দিয়ে সবকিছু। তারা একটা নির্দিষ্ট সৃষ্টিটাকে খোদা বানিয়ে ফেলে। কি? তো আগুন। প্রশ্ন করি, জবাব দিবে। আগুনে পানি ঢাললে আগুন নিভে যায় কিনা? নিভে যায়। বাতাস দিলেও নিভে যায়। অথবা আগুনের যে পদার্থ দিয়ে আগুন জ্বলে, খড়ি, লাকড়ি, গ্যাস বা গ্যাসীয় বা তৈল জাতীয় যেগুলি দিয়ে সাধারণত আমরা আগুন জ্বালিয়ে থাকি, সেটা শেষ হয়ে গেলে আগুনও শেষ হয়ে যায়। কথা ঠিক কিনা? তাহলে আগুনের শেষ আছে। আগুনের কি আছে? শেষ আছে। এটা নিভে যায়, হারিয়ে যায়। জ্বালাইলে জ্বলে, নতুবা এটা অদৃশ্য থাকে। এটা অদৃশ্য হয়ে যায়। এটা যত তেল হয় তত বেশি জ্বলে, যত গ্যাস বেশি হবে তত এটা বেশি আগুন ছড়িয়ে যায়। আবার এটা দেখা যাবে কি নাই হয়ে গেছে, কিছুই নাই। তাহলে আগুন কি করে খোদা হতে পারে? যেটা নিঃশেষ হয়ে গেল, শেষ হয়ে গেল, যেটা মানুষের নিয়ন্ত্রণের ভিতরে রয়ে গেল, সেটা কি করে শেষ হয়? মানে খোদা হতে পারে। ইরানিরা, প্রাচীন ইরানিরা আগে মাজুসি ধর্ম, আগুন পূজারী ছিল। তাদের এমন আগুনের মন্দির ছিল যেই মন্দিরে 1000 বছর ধরে আগুন জ্বলত, একটা দিনের জন্য কোনোদিন তারা নিভাই নাই। ওটা জ্বালায় রাখছে, ওটা পূজা করত। দেখেন শয়তান মানুষের উপরে কিভাবে প্রতিষ্ঠিত, যে মানুষকে তারা আগুনের সামনে শয়তান সেজদা দিতে সামর্থ্য হয়েছে। আগুনের পূজারী যারা, তারাও একটা ধর্মে, একটা নীতিতে তারা বিশ্বাস। তারা তাদের কিছু ধর্মীয় বিশ্বাস, অনুভূতি আছে, এটার উপরে তারা প্রতিষ্ঠিত। আপনি যদি দেখেন শিখ, গুরু নানক যাকে বলা হয়, এই ধর্মের উদ্যোক্তা তিনি এটা প্রতিষ্ঠিত করেছেন, গুরু নানক। তো গুরু নানকের কবরের পাশে তারা উপরে একটা মন্দির বানিয়েছে, যেটাকে বলে স্বর্ণ মন্দির। পুরা মন্দিরটা স্বর্ণ দিয়ে নির্মিত। এই নানকের কবরের পাশে তারা বসে, সেজদা টেজদা দেয়, নানকের কবরে বাতাস দেয়, যাতে গুরু ভেঙে না যায়। এটা তাদের একটা বিশ্বাস। এই ধরনের নানান ধর্মের নানান বিশ্বাস। আমাদের দেশে যেমন সনাতন ধর্ম, সনাতন ধর্মের একটা বিশ্বাস ছিল, হিন্দু ধর্ম যেটা, যে তাদের স্বামী মারা গেলে জীবন্ত স্ত্রীকে কবর দেওয়া হতো। দুঃখিত, জীবন্ত স্ত্রীকেও ওই আগুনের সাথে, স্বামীর সাথে পোড়ানো হতো। বলে বিশ্বাস কি, যে স্বামী স্বর্গে চলে যাবে, তাহলে স্ত্রী থাকবে কেন? স্বামী স্ত্রী একসাথে স্বর্গে পাঠায়। আপনি কথাটা ভালো করে বুঝবেন যে কতটা অমানবিক মানুষের বানানো একটা ধর্ম, কতটা অমানবিক হতে পারে, যে স্বামীর সাথে একজন স্ত্রীকে জ্যান্ত পুড়িয়ে হত্যা করে স্বর্গে পাঠানো। এই সিস্টেমটা তারা শত শত বছর ধরে ভারতে প্রচলিত ছিল। 1-2 বছর না, শত শত বছর। শত শত বছরের লক্ষ লক্ষ নারী তার স্বামীর সাথে জীবন দিতে, অনিচ্ছা সত্ত্বেও তাকে জীবন দিতে হয়েছে। এটা মানুষের বানানো একটা ধর্ম। কথা ভালো করে বুঝবে। বলে বিশ্বাস কি, স্বামী স্বর্গে চলে যাচ্ছে, স্ত্রী স্বামী একসাথে স্বর্গে পাঠানো।
কি বুঝলেন আপনারা? একটা জ্যান্ত মানুষে পুড়িয়ে মেরে স্বর্গে পাঠানো হয়, কি এক অমানবিক ধর্ম। এই ধর্মটাও, এই মতবাদগুলি মানুষের বানানো। আপনি যদি দেখেন ইসলামের দিকে তাকান, তাহলে বলেন আমাদের ধর্মের ভিতরে এই ধরনের কোন আজারিয়া বাজারিয়া কোন সিস্টেম আছে? একসাথে বলেন আছে? নেই। একবারে ফ্রেশ ধর্ম, যেখানে অন্যায়ের বিন্দু মাত্র প্রশ্রয় নাই। কথা বলেন ঠিক কিনা? অন্যায়ের বিন্দু মাত্র প্রশ্রয় নাই। এটা আমাদের সেই ধর্ম।